আপনারা তো আগরতলা পৌর নিগমটার জয়টাকে সবাই বড় বলে ধরছে। আমি তো সারা রাজ্যে, গোটা রাজ্যের মধ্যে আমার সোনামুড়ায় বলুন, আমার মেলাঘরে বলুন, আর কৈলাসহরে বলুন, এই প্রথম রাজ্যের মধ্যে একটা সুন্দর বাতাবরণ দেখতে পেয়েছি, যেটা হচ্ছে যারা আমার মাইনরিটি, আমার মুসলিম ভাইদেরকে বিজেপিকে ভোট দেয় না বলে যারা বলতেন, আজকে আমার মাইনরিটি ভাই বোনরা সেই জায়গায় জবাবটা দিয়েছেন। আজকে মেলাঘরে 2টা আসন এবং সোনামুড়াতে বিশেষ করে 6টা আসনে এবং 3টা আসন তো 100% আমার মাইনরিটি ভাই বোনরা ভোট দিয়েছেন। এবং সবচেয়ে যে আসনে সোনামুড়ার 12 নম্বর আসনে 100% আমার মাইনরিটি রয়েছেন, সেই জায়গায় সবচেয়ে বেশি ভোটে আমরা লিড করেছি। তো সেটা থেকে নতুন একটা মেরুকরণ রাজ্য হয়েছে, যে আমার মাইনরিটি ভাই বোনরা যাদেরকে দূরে ঠেলে রাখতে চেষ্টা করতো অন্য সুবিধাবাদীরা, আজকে আমরা ডেভেলপমেন্টের মাধ্যমে তাদের মনটা জয় করতে পেরেছি। মাননীয় বিপ্লব কুমার দেবের নেতৃত্বে, মাননীয় মোদীজির যে মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস আমরা অর্জন করতে পেরেছি। এবং সবার প্রয়াস নিয়ে এই পৌর নিগম, পৌর পরিষদ, নগর পঞ্চায়েতে আমরা কাজ করব। আর আজকের যে জয়টা সেটা প্রত্যাশিত ছিল, কিন্তু আমার কাছে প্রত্যাশা এটা ছিল, তারপরও মনে হচ্ছে মানুষ আরো বেশি আমাদেরকে সমর্থন করেছেন। তৃণমূল তো বেশ কয়েকটা জায়গায় দেখুন, রাজ্যে তারা 2টা দলের মধ্যে একটা গটাপ হয়েছে এবং আরো কিছু লোক সেই গটাপের মধ্যে রয়েছে, সেটা আপনারা জানেন। কিন্তু আমাদের কাছে মূল প্রতিপক্ষ কমিউনিস্ট ছিল, এখনো আছে, আগামী দিনেও 23 পর্যন্ত ওনারাই থাকবেন। এবং যে জায়গায় কমিউনিস্টের নেই, সেগুলি জায়গাতে কোনো কোনো জায়গায় যারা বর্গীদের দল এসে তারা কিছু কিছু জায়গায় সেকেন্ড পজিশনে এসে, কারণ 2জন তখন দৌড়ায়, তখন একজন তো ফার্স্ট হবে, একজন সেকেন্ড হবে, তো সেকেন্ড বরাবরই যারা রয়েছে তারা হয়েছে। দিদি, এই পৌর নির্বাচনেই সিপিএম প্রায় শূন্যের কোটায় চলে গেছেন। হ্যাঁ, তাহলে 23-এ প্রতিপক্ষ কে থাকবে? দেখুন, 23-এর নির্বাচন এটা নাই, যে প্রত্যেকটা নির্বাচনকে আমরা ফাইনাল হিসেবে ধরি। 23-এর নির্বাচন হচ্ছে বিধানসভা, সেই নির্বাচনের চরিত্র অন্যটা, লোকসভা নির্বাচনের চরিত্র একটা থাকে, আর লোকাল বডি নির্বাচনের আরেকটা চরিত্র থাকে। তো সেই বিষয়ে যখন বিধানসভা নির্বাচন হবে, এটা অন্য এজেন্ডা নিয়ে ডেভেলপমেন্ট নিশ্চয়ই থাকবে এবং অন্য পরিকল্পনা আরো থাকবে। সেই জায়গায় কমিউনিস্টের যেহেতু 16টা আসন রয়েছে বিধানসভা, ওনারাই প্রতিপক্ষ থাকবে।